সুপ্রভাত। সোনালী দিগন্তে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন ভোর 6টা। রোজ সকালে এই সময়টা আমি সময় পাই না, তো আজকে একটু সময় পেয়েছি, ভাবলাম একটু ছাদে ঘুরে আসি, প্রকৃতির সঙ্গে একটু সময় কাটিয়ে আসি। দিনের এই সময়টা আমার মনে হয় সব থেকে সুন্দর, সব থেকে মিষ্টি সময়। এই সময়টা ছাদে ঘুরতে আমার কিন্তু দারুণ লাগে। শরীরের সঙ্গে সঙ্গে মনটাও কিন্তু বেশ সতেজ হয়ে যায়। আর চারপাশটা দেখতে দেখো, চারপাশে গাছগাছালি, পাখির ডাক শুনতেও কিন্তু খুব দারুণ লাগে, ভালো লাগে। বেশ কিছুক্ষণ সময় আজকে পেয়েছিলাম, তাই এসে কাটিয়ে গেলাম ছাদেতে। ছাদ থেকে নেমে সোজা চলে এলাম কিচেনেতে। আজকে যেহেতু বেরোনোর তাড়া, তাই সকালের চাটা তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি। সকালের চাটা আমি খুব সিম্পল ওয়েতে বানাই, আদা দিয়ে লাল চা। বহু বছর ধরে এই চা খাচ্ছি। দিনের অন্য সময় অন্য কোনো ভাবে, যেমন দুধ চিনি দিয়ে বা অন্য কোনো প্রসেসে চা খেতে ভালো লাগলো, সকালবেলাটা কিন্তু এই চাটাই আমার সব থেকে বেশি ফেভারিট। চা জলটা একটু ফুটিয়ে নিয়ে চা দিয়ে দিলাম, দিয়ে তারপরে একটু ঢাকা দিয়ে দিই। তাতে কি হয়, চায়ের ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে, আর চায়ের কালারটাও খুব সুন্দর হয়। একটু পরেই চায়ের ঢাকাটা খুলে চাটা ঢেলে নিচ্ছি। এই চায়ের ফোটার যে গন্ধটা বা চা ঢালার সময় যে গন্ধটা লাগে, সেই গন্ধটা কিন্তু আমার খুবই ভালো লাগে। মানে গন্ধটা শুকলেই মনে হয় যেন শরীরটা রিফ্রেশ হয়ে গেছে। আর সকালবেলা ভোরবেলার কথাটা যেন চায়ের গন্ধটা শুকলেই মনে পড়ে যায়। আজকে যেহেতু শুটে বেরোতে হবে, খুবই তাড়াতাড়ি আছে, তো হাতে চায়ের কাপ নিয়ে একটা কাগজ পেন নিয়ে আজকে মোটামুটি শুটের প্ল্যানটা একটু চক আউট করে নিই, যাতে করে কাজটা ভালোভাবে করতে পারি। আর লাঞ্চটা একদম সিম্পল ওয়েতে আমি আজকে বানাই, কেন রান্নারও বেশি আজকে আমার হাতে সময় থাকে না, আর খাওয়ার তো নয়। তো আজকে ছিল সাদা ভাত, তার সঙ্গে একটু শসা কেটে নিয়েছিলাম। যেহেতু অনেকক্ষণ থাকতে হয়, তাই চেষ্টা করি খাওয়াটা একটু হেভি করতে, যাতে অনেকক্ষণ কাটানো যায়। তো ভাতের সঙ্গে ছোলার ডাল আছে, আর আছে মাছের ঝাল, আর যেটা আমরা রোজই ভাতের সঙ্গে খাই সেটা হলো ঘরে পাতা টক দই, সেটাও আছে। আর ভাতের ওপর অবশ্যই আমি দিয়ে দেবো একটুখানি ঘি। তোমরা যদি ছোলার ডাল দিয়ে ঘি কম্বিনেশন করে কেউ এখনো খেয়ে না থাকো, জাস্ট একটু ট্রাই করে দেখো, অসাধারণ লাগে, দারুণ লাগে ছোলার ডাল আর দিয়ে ঘি দিয়ে খেতে। আর পেটটাও অনেকক্ষণ ভরা থাকে। আজকে যেহেতু প্রচন্ড গরম, তাই ভাবলাম কটনের একটা লাইট কালারের কুর্তি পরি। তো এটাই হলো আজকে আমার শুটের আউটফিট। আজকের আউটফিটে আমি একদম পুরো রেডি হয়ে গেছি। আমাকে কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে যে আজকের এই ড্রেসটাতে আমাকে কেমন দেখতে লাগছে। চলো তাহলে বেরিয়ে পড়া যায় শুটের জন্য। বাইরে বেরিয়ে দেখছি প্রচন্ড গরম, চাঁদি ফাটা রোদ্দুর বলতে যা বোঝায় আজকে ঠিক তাই। তো মেট্রো স্টেশনে আমি চলে এসেছি। দেখো, যেহেতু একটু বেলা হয়েছে, তাই মেট্রোটা দেখলাম বাইরে থেকে একদম ফাঁকা ফাঁকাই লাগছে, মানে উঠে বসার সিট পেয়ে যাব। আর যেহেতু মেট্রোটা এসিতে থাকে, তাই জার্নি করতে একদমই কষ্ট হয় না। আমি বেরোচ্ছি মেট্রো স্টেশন থেকে, সেন্ট্রালে পৌঁছে গেছি। বউবাজারই হলো আজকে আমার শুটিং লোকেশন। তো এখানে আজকে আমি কি কি করলাম সেটা জানতে গেলে তোমাদের চোখ রাখতে হবে আমার চ্যানেল টুকটুকের বড় ভিডিওগুলোতে। প্রায় 5 ঘন্টা শুটিং করার পর আমি আস্তে আস্তে বেরিয়ে আসছি। ভীষণই ক্লান্ত লাগছে, মানে শরীরও ক্লান্ত, মনে হচ্ছে কখন বাড়ি যাই বাড়ি যাই। তো খিদেও প্রচন্ড পেয়ে গেছিল, কিন্তু বাইরের খাওয়াটা আমার মনে হলো না খুব একটা সেফ, যেহেতু এতটা গরম পড়েছে। তাই বাড়ি এসে বানিয়ে নিলাম আমাদের ফেভারিট স্ন্যাক্স, না বেশি কিছু না, মুড়ি, চানাচুর আর একটু পেঁয়াজ কুচি। অন্য সময় হলে হয়তো এই মুড়িটা আমি অনেক পরিবার করে মাখতাম, যেমন মুড়ি, চানাচুর, তাতে একটু আলু সেদ্ধ দিতাম, একটু শসা কুচি দিতাম, টমেটো কুচি দিতাম, পেঁয়াজ কুচি দিতাম। কিন্তু এখন শরীর এতটাই ক্লান্ত, আর পেট এতটাই খিদে পেয়েছে যে এত কিছু করার মতো আর ধৈর্য ছিল না। তাই মনে হলো সাদা মাটার উপর কিছু একটা বানিয়ে নিই। আর এর সঙ্গে ছিল 2 কাপ গরম গরম ব্ল্যাক কফি। এইগুলোই কিন্তু খিদের মুখে আমাদের জাস্ট অমৃত লেগেছিল। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে তোমাদের সবাইকে আমার পাশে থাকার অনুরোধ রইল। চটপট আবার আমার দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে।